কুরুনন্দন বহু শাখা স্থানাংশ বুদ্ধে ও রাসায়নিয়ম সানিয়ম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিয়ন্ত্রিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংচিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাজে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ন্তিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মানুষ, সমাজ, সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না। কর্মের দ্বারাই তার সেই কর্মের ফল হয়। ভগবানের কাছে আর নতুন করে চাওয়া পাওয়া কিছু থাকে না। অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। তা ভালো মন্দ, শুভ অশুভ এসব দ্বন্দ্বের অতীত। এই জায়গাটা ভ্রান্তি আছে। কি ভ্রান্তি? ওই কথাগুলো বললো যারা এই সমাজের কাছে, সংসারের কাছে কিছু দাবি করে। কি দাবি করবে? করে তাদের আত্মচেতনা বা একটু ধর্মের পথে চলবে। কি দাবি করবে? সমাজের কাছে, রাজার কাছে, হ্যাঁ, সংসারের কাছে। ক্লিয়ার হলো না, ঠিকই আছে। এটি বুঝাও তো দেখি। আবার পড়ো, ভালো করে ঝরঝর করে পড়ো, দেরি করে না, সময় নাই কিন্তু। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। হ্যাঁ, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য, সমাজ, সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎ কর্ম করে শুভ অশুভ ফলের প্রত্যাশী হতে হয় না। সৎ কর্ম করে শুভ অশুভ কাজের প্রত্যাশী হতে হয় না। তাহলে এটি কি টান দিছে কথাটা? এটি বুঝতে হবে। প্রত্যাশী আর ওটা আগে যেটা করলে তুই তো না, এটা ভালো করে আমাকে বুঝে দিতে। এটা বললো আগে যেটা বললো, এটা সমাজের কাছে দায় দায়িত্ব গুলো, এটা জাগতিক দায়িত্ব। আর যেটা ধর্মের কথাটা পূর্বে থেকে, যেমন দায়িত্বটা কি? হ্যাঁ, যেমন কি? সংসারকে মনে করতে এই দায়িত্ব আমার হলো খাজনা দিতে হবে। এটা দায়িত্ব, সরকারের কাছে দায়িত্ব, এটা দিতেই হবে। আচ্ছা। আর যখন ভগবানের দায়িত্বে যাব,
তখন তো আর এদিকে তাকানো যাবে না, সব বাদ, একমাত্র কৃষ্ণ খাজনা দিলে ধর্মের পথে যাওয়া যাবে। যাবে, কিন্তু এতে আবার এই যে জাগতিকের কিছু আসতেছে, এটা ঠিকই আছে, কিছুটা ঠিকই আছে। এরকম মানে কিছু। রাজনীতি রাজার পথ রাজার পথে, এটা দেওয়া এটা যাবে। দেওয়া জাগতিক লাগবে। জগৎ। এটা জাগতিকের এটা কর্তব্য জগৎ। আছে, এটাও দেওয়া লাগবে। তো খালি তারপরে হলো সমাজ সমাজে সমাজের এরকম কতগুলো দায়িত্ব থাকে, তোকে এইভাবে করতে হবে। খাতে কি লাগবে এটাও জোগানো, সমাজের কাছে কি কি লাগবে এটাও জোগানো, তাই না? এটা আমার কর্তব্য। প্রথম ধাপ, এখানে লাস্টে কথাটা বলিছে যে ধর্মীয় ব্যাপারটা, এটা আলাদা, এটার সাথে ওটার যুক্ত মিল হচ্ছে না। শোনো, এলে আবল তাবল কথা কয়া বিকৃতি ব্যাখ্যাটা বিকৃতি করলে বহু বচন এসে দেবে। আর মূল কথা হলো আমরা যারা ভগবত সেবায় নিযুক্ত নই, এবার হরিবাসর করব, আমরা তো কিছুই করে করবো না। হরিবাসর করলে কিছু ধর্ম হবে, এটা এবার একটা পূজা করবো, এটা করলে কিছু ধর্ম হবে, হয় কিনা? এটা তো করি করে কিনা? না, করি না? এটা তো আরে দাঁড়াও, ঠিক আছে, উত্তর দেওয়া হবে। ওই ভাবের মতন সমাজের কথা হবে। ওটা ঠিকই। এটা আমরা করি নাকি? আমরা তো ওই সাধু হওয়া পাইনি, তো এটা করি, ধর্ম তো করা নেই, এটা করি, এটা করার, এটা করলে কিছু ধর্ম হবে, ভক্ত সেবা দিলে ধর্ম হবে। এটা সমাজে হ্যাঁ, এই ধরনের কর্তব্যগুলা আমরা কিছু কিছু লোক সমাজে যারা একটু মতি ঠান্ডা আছে ওরা এগুলো সিদ্ধান্ত করে, আর যার নাই হয়তো দিন এক গরুর মতো খাটবি আর খাবি আর চলে যাবি। কিছু কিছু লোকের এইরকম আত্মচৈতন্য একটু একটু জাগরিত হয়, আমরা তো সারাটা বছর গেল এরা হরিবাসর করা হয়, দুটা জল কীর্তনে আনে, একটু ভক্ত সেবা দেবো, তাতে কিছু ধর্ম হবে, এরকম সিদ্ধান্ত করি কিনা? অবশ্যই তার মধ্যে ভক্তরাও জড়িত থাকে, যারা কৃষ্ণ ভগবত ভক্ত জড়িত থাকে। হ্যাঁ, এইরকম ধর্মের অনুষ্ঠান করে আমরা চলি, এটা কিছু ধর্মের একটা ধারা ধারা আছে। করে চলি, তাতে কিছু ধর্ম হয়, ওই একটা বললু হয় না যে এরকম না। হয়, কম করে ভালো হয়, তারা বললে জাগতিক ভাবে এতে যে ধর্ম হবে না, হয় কিছু হয়, হয়, কিন্তু পূর্ণ হয় না। পুরো পূর্ণ কখন হয়? কেউ যদি একবার হরিবাসর টরিবাসর বাদ দিয়ে একনিষ্ঠ। একনিষ্ঠ ভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকে, হ্যাঁ, তাহলে আর তার হরিবাসর ডেলি দিনই হরিবাসর, সবই তো ডেইলি ডেলি দিনই পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ডেলি দিনই হচ্ছে, হরিবাসর ডেলি দিনই হচ্ছে। তারপরেও তারা যদি সমাজের কেউ এরকম ভগবত অনুষ্ঠান আরম্ভ করে, ওই বৈষ্ণবেরা তাতেও যোগদান করে, হ্যাঁ, ওদের সাথে থাকি, আস্তে আস্তে ওটা তার অধর্ম না। হ্যাঁ, এরকম অধর্ম যদি করা হয়, ওই রকম সিদ্ধান্ত করে আজকে ওরিকের সাথে যাবো, ওরিকের সাথে গেলে ওই অকামটা হবেই, তো ওটা ওতে কিছু লাভ হবে, ওটাও করা যাবে, অসুবিধা নেই। তুমি তো স্বতন্ত্র জীব, তো স্বতন্ত্র, ওটাও করতে পারো। ওটা করলে তোমার কিছু পাপ সংগ্রহ হবি, আর এদিকে এক সন্ধ্যা দুই সন্ধ্যা ভক্ত সেবা দিলে বা ওদের হরিনাম কীর্তন, দুটা কীর্তনে আনে কীর্তন করলে এখানে কিছু ধর্ম হবি, ওখানে কিছু পাপ হবি, এখানে কিছু ধর্ম হবি, কিন্তু পুরাপুরি পুরোটাই হবি না। হ্যাঁ, এখানে বলতেছে যারা একেবারে তত্ত্ববেত্তা, যারা একেবারে ভগবত প্রেম যার ভিতরে উদয় হচ্ছে, যারা একবারে ভগবান ছাড়া আর কিছু বোঝে না, যারা ত্রিসন্ধ্যায়নীকে ব্রত, যারা গোবিন্দের সেবায় ব্রত, তাদের ওগুলা আর কিছু করা লাগবে না। এসে ধর্ম আর পৃথিবীতে হয় না, যে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিয়ে গোবিন্দের সেবায় নিযুক্ত, তাকে আর কিছু করতে হয় না, তাতে তার 16 আনা ধর্ম পরিপূর্ণ হয়। না দৃষ্টান্তর হরিদাস, হ্যাঁ, দৃষ্টান্তর ওই হরিদাস আজে বাজে মন্তব্য করলে কিন্তু ওটা হবে না। এটা বড় আলু পেঁয়াজ খালু, কিন্তু আলু যাবে না, হে, এক মুঠো লাগে।
হ্যাঁ একমত আগে তো হবে না একমত হয়নি তো। আল্লাহ, মানুষও বুঝে না। একমত হয়নি, রাজনীতি কি একমত আছে বলো? কয়জনে একমত আছে? আরে মানুষ কি একবারই আছে? বহু জন্ম পরে গীতাতে বলছে বহু জন্ম পর জীব আমাকে প্রাপ্ত হতে পারে যদি তারা এই ধারাক্রমে চলতে থাকে। আর কেউ যদি এই জন্মে আসেই একেবারে পূর্ণ ভক্তি লাভ করে এই জন্মের থেকে উদ্ধার হবে। এই জন্মটা কি আজকেরই? আজকে আমরা যে মানুষগুলো জন্ম পাইছি, হ্যাঁ দেহটা পাইছি, এটা আজকে জন্মগত হয়ে গেছে। খাটতে 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 হয়তো দৈবক্রমে সেই পূর্ব জন্মের স্বীকৃতির ফলে ভক্ত যারা একেবারে একনিষ্ঠ ভক্ত হয়েছে তাদের মনে আর অন্য কোনো কিছু জাগে না, না ওই আবল তাবল আর করা যাবে না, সময় নাই। অল্প সময়ের মধ্যে অল্প মানে যাত্রাপথ, এই চলতে চলতে যা করা যায় যাত্রাপথ কিন্তু আমাদের চলছে যাত্রা। হ্যাঁ একদিন আসিছি আর পরের দিন যাব, এই যাওয়া আসার মাঝখানে আমাদের একটু ভজন, অল্প সময়। আজকে আসি কালকে চলে যাবো, আগের দিন আসিছি সময় তো নাই, চলে যাব, সময় তো নাই, এই পথের মধ্যে দেখা, সময় নেই। পথিকে পথিকে দেখা, পথিকে পথিকে মানে আমার বাড়িতে আমার ছেলেটা আসিছে, ওইও চলতিছে ধারাক্রমে রাস্তা দিয়ে চলতিছে, ওর সাথে দেখা হয়েছে এই বাড়িতে আসে। হ্যাঁ চলছে, আসলে চলতেছে। হ্যাঁ এখানে দেখা তো আমার নয়, কে কখন চলে যাবে তার কখন সময়, হয়তো আমার কেউ নয়। কারো নয়, কে কার? কেউ তো কারণ আমার বলে তো দাবি করা যাবে না। হ্যাঁ পড়িয়ে এই পড়িয়ে যদি দেখা হয়, পড়িয়ে পড়িয়ে দেখা হয় তাহলে মিলিত হয়। কারণ অনেক ওটা আসু কম ঘটিছু প্রথম ওরা আমি হ্যাঁ পথে দেখা, পথে আরে দেখা। বললামই তো এখানে দুটা জিনিসই পাওয়া যাবে, একটা ভালো আর একটা মন্দ, যে যেদিক দিয়ে যাবি সেই সেদিকেই চলে যাবে। আবার আজকে আমি খারাপ কর্ম করলে ধারাক্রমে ওটি ভগবান বলেই তো যে ধারাক্রমে ওই তোমার পরবর্তী জীবনটা কি আসবি তোমার ওটা হয়েই যাচ্ছে, গড়েই উঠতেছে, আমার ওটা গড়েই উঠতেছে, পরবর্তীতে আমার কর্মের অনুসারে একটা দেহ আবার গড়ে উঠবি, যে আমি হাতির মতো না কুকুরের মতো না বিড়ালের মতো না পশুর মতো কর্ম করেছি, সেই এই দেহটা যাওয়ার সাথে সাথে আবার ওই দেহটা এটা ধারা ক্রমে যখন চলেই যাচ্ছে, চলতে 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 কেউ যদি ভগবত ভক্তি এখান থেকেই অর্জন করতে পারে, ওই জায়গা নয়, এখানেই এই ধরার ধুলারে মানব কুলে জন্ম নিয়ে কেউ যদি পূর্ণ ভক্তি লাভ করতে পারে তাহলে আর আসা যাওয়া লাগবে না, ভগবত চরণে আশ্রয় পেয়ে। বললে পারেই ওটা মাথার মধ্যে আসে, তখনই শুনলে মাথার মধ্যে আসে, না পড়লে কিছুই পাওয়া যায় না। প্রশ্ন হলো, প্রশ্ন হলো আবল তাবল ব্যাখ্যা, না না প্রশ্নটা যে আলো উত্তরটা যে বাড়াবি এটি ভগবানই প্রশ্ন করছে সমাজের কাছে দেশের কাছে, তারা তো একটা না একটা পর দাবি করতেই থাকে, তাই যখন একবারে ভগবানের কর্মে নিযুক্ত হয়ে ওটা তার সময় না উৎসর্গ করে তখন আপনি এটার হরিবাসন করা লাগবে না, একদিনের 2 দিনের হরিবাসন করা লাগবে না, তোমার মানে যে কাজটা ধরেছেন ওটা হরিবাসনের বাপ বড়, হ্যাঁ একবার সে চিরান্তর কথাটা কাছে। কিন্তু মানুষ যখন ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎ কর্ম করে শুভ অশুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কথাটা এখন বোঝা যাচ্ছে যে একদিন হরিবাসন করলো আমার ধর্ম হলো, পূজা করলো আমার ভালোই ধর্ম হলো, অত ইনকে খুঁটি নাইটি জড়ো করা লাগবে না, তখন দেখবে জানে ইয়ে আসে স্রোত আসে, তার ওইটাই চিন্তা হবে যে না আমি তো একমাত্র গোবিন্দ চিন্তায় থাকবো, আমার কে উঠলে তখন তার অন্যদিকে খেলে যাওয়া না, তারপরেও যারা করে তাদের সাথে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করবে, যাচাই করা লাগবে জিনিসটা, যদি নাও করে তার নিষ্ঠা যদি ঠিক থাকে তাহলে এখানেই
আরো ধরো। অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীতিও হতে হয় না। হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। আচ্ছা, এখানে একটু না কথা থাকে, কেউ যদি ভগবত সেবায় নিযুক্ত থাকে, সে যদি ধরে না আমি একটা অপকর্ম করলাম, তাহলে বুঝি আমার বিচার হবে না। অপকর্ম করেছেন এইরকম কেউ সিদ্ধান্ত করেন না যে ভগবত কর্মে আসে আমি যা ইচ্ছা তাই কর্ম, তাতেও ভগবান আমার পার করে নিয়ে যায়, এইরকম যেন কেউ সিদ্ধান্ত করেন না। তার নির্ঘাত আরো অপরাধ হবি, নাহলে ভণ্ড হয়ে যাবি, ভণ্ড ভগবান কিন্তু। তাহলে আমরা যখন কেউ এই ভগবত পথে আসি, হিসাবটা করে পথ চলতে হবে, হিসাবটা করে পথ চলতে হবে, যেন আমার দ্বারাই এই অর্জিত ধন নষ্ট না হয়। মানে আজকে যদি একটা অপকর্ম করি, এই ধর্মের পাল্লাটা যে আবার পাতল হয়ে যাবে, ওইদিকে ভয় হয়ে যাবে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ। এই জন্য খুব হিসাব। তারপরেও তো মানুষের আমাদের অনেক ভুল যদি কোনোদিন ঘটে যায়, গোবিন্দের কাছে এতই ধন্না ধরা লাগবে, গোবিন্দ কি জানি কিভাবে আমার এই ভুলটা হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে কেউ যখন তত্ত্বদর্শী হয়, তখন কিন্তু কর্মে কর্মে কাজে কাজে কথায় কথায় তার ভগবানের কথা মনে হবে। আর ভগবানের কথা যখন মনে হবি, তখন ব্রেনটা খেলবে যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি। ভগবান বলতেছে তোকে আমি প্রেম ভক্তি আমি দান করবো। হ্যাঁ, কিন্তু সঙ্গের যে খুব একটা গুণ, এই সঙ্গের ধারা থেকে রেহাই পাওয়া কঠিন। ভালো মানুষও চোর হয় সঙ্গ করলে। সঙ্গের গুণ আছে। কোন সঙ্গ? দুই সঙ্গ, ভালো সঙ্গ খারাপ সঙ্গ, গুণ আছে। ভালো খারাপ হয়ে যায়, ভালো খারাপ হয়, সঙ্গ বশত সুকৃতি হারায়। হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে মানুষ ভালোবাসবি। তা এটি করছে জড় জগতের সাথে আর কোনো সম্পর্ক থাকে না, তাই বলে কি সম্পর্ক ছিন্ন করে? কেউ তো কারণ নয়, তাহলে ছিন্ন হয়ে গেল আমি তো বাদ, তাহলে সংসার করবো না, খাওয়া লাগবো না, তাহলে খাওয়া লাগবে, সংসারও তো থাকা লাগবে। তাহলে এই সংসারে থাকতে গেলে সকলের সাথে সেইভাবেই চলা লাগবে, যে যেমন তার সাথে তেমনই ভাবে চলা লাগবে। হ্যাঁ, তুমি যে মনে করেন যে ওর সাথে বিদ্রোহী করবেন, তাহলে আরো তোমার সাধুগিরি একেবারে হ্যাঁ ঠিক আছে বাবা করতে, কিন্তু কোনদিন কাজটা কিন্তু তোর এটা ভালো আসে, অজ্ঞান দেওয়া যাবে না। অজ্ঞান দিবে গেলে তোমার বিপরীত আছে। হ্যাঁ, যদি কোনোদিন বলে যে আমি তো এটা করি, এটা কি হল, হ্যাঁ যথাযথ জ্ঞান দেওয়া যে এতদিন হয়তো তুমি এইগুলা করেছো, এটা দেখো নিজেই বোঝো। তা কিভাবে বোঝান লাগবে? সংসারের সাথে আমাদের থাকতে হবে, সংসারের সাথে না থাকলে জীবনযাত্রা যে অচল হয়ে যাবে। খাওয়া লাগবে, পড়া লাগবে, ঘুমান লাগবে, সব করা লাগবে, এটা লাগবে না, তাহলে এটির সাথে থাকবে গেলে। তাই বলে ওরা হলো গুরুকর্ম কিছুই করে না, একই সংসারত বাস করি, মুই খালি গুরুকর্ম করো দিন এক, ওরা তো করে না, মার করবো এই যে খুব সাবধান। কারণ ওই সঙ্গটা যদি সংস্পর্শ করে, তাহলে তো এটা একবারে ছাড়িয়ে গেল, থাক আজকে না হয় থাক, আজকে যখন গেল কালকে না থাক, পারবেই নি।
কর্ম করাই লাগবে। হ্যাঁ, ধর্ম জিনিসটাই এত কঠিন, মানে এই যে ওটার একটা ভালো কথা। শরীরকে মনকে ইন্দ্রগুলাকে কষ্ট হলেও জ্ঞানের দ্বারাই বাধ্য করা লাগবে। আজকে এই 1 মাস চিন্তা করো, 1 মাস যারা আত্মসুখী তারা করে এই ঘুমের ক্ষতি, পরের দিন কাম করা যাবে না। তারপরে এ বলে ওই ভণ্ডগুলের পেশাল সবার শরীরের কোনো দামি নাই যা। মেলা শুনিস, এই যে অনীহা বুঝেননি, আসতে পারবে না ওরা, আসাতে লাগবে, আসতে পারবে না, একদিন আসা জীবনে ধনও পাবেন না, একদিন আসা লাগবে। ধনও পাবেন না। ভক্তি সহকারে একদিন যদি করা যায়, এই ধান পাওয়া খুব কঠিন। কথা গেছে, কথা গেছে। কিন্তু এখানে যদি যে কথাটা বলছি, যদি ভক্তি সহকারে যদি করি ভালো, আর যদি না হয় সে বাধ্য, সেটা করবো না। আচ্ছা, আমার বেড়ে আছে, তাই আমি ওষুধ দিচ্ছি, বেড়ে আসছে না, সে 2 গাছ পায় না। হ্যাঁ, অবশ্যই তো। এরে বাবা বুড়া মানুষটা যায়, ছেলেটা 2-1 দিন তো অন্তত দেখি ওটি কি হয়, আসে না, স্বীকৃতি নাই, তো বলা লাগবে পিতা মাতা। হ্যাঁ, কর্তব্য। এবার আজকে তুই যা, আমি বাড়ি থাকি। তুমি কি ডাক দিছো না? দরকার হলে আজকে তুই যা। আমার প্রশ্ন করি, তুমি কি ছেলেটা ডাক দেন আসার সময়? তাহলে বেড়াগুলো বলছো অভিভাবকদের হুঁশিয়ার, না দেখেন দেশে ওই তোমার টাকা কামাই করবে জিঙ্গা পাইটে দেন, এত উনকে পাইটে দাও। যেমন আমার এই গাধাটা চাইলে এই কত কি দেখেন না, শোনেন না, উঠে না, কয়ে দিছি তোর কপাল তুই খাবো, একবারে কয়ে দিছি তোর কপাল কিন্তু তুই খাবো। এটা তো ডাক দেওয়া না, এটা তো এ ধন পাবো না, এটা তো দিবে না। এটা তার উচিত ডাকাও লাগে না, যার জ্ঞান থাকবে তাই আসবে। না না, আরে যতই তাও কর্তব্য আছে না ডাকা। টাকা কামাই করে পাইটে দিয়া পারে, এটা তো বড় ডাক করি। দেওয়ার পর না গেলে এই সেটা করি আমার হলে নাই। তোমাক পার করবি, তুই পার হবি, তোমার 14 গোষ্ঠী পার করবি যদি একটা কৃষ্ণ ভক্ত সংসারে জন্ম দিতে পারেন। ওই করি তো নষ্ট হলো। 14 পুরুষ উদ্ধার হয় না, ঠাকুরেরা কয় না 50 পুরুষ উদ্ধার হয় গ্রন্থে ইতিমধ্যে হবে। আগে 25, আগে 25, পরে 25, 50 এই 50 জন্মে যারা আছে তাদের উদ্ধার করে ওই যারা একটা গত হয়েছে কৃষ্ণ ভক্ত। কিন্তু এই কৃষ্ণ ভক্ত খুবই কঠিন। কঠিন। দেখো একটা যাক, আমরা তো অভ্যাস করতে পারবো, ভক্ত হওয়ার না, আমার এটা দরকার নেই। অভ্যাস তো তবু হবে। আমরা ভক্ত হওয়ার দরকার না, আমাদের কর্তব্যটা। ওই কোন ভক্ত কি কয় মই ভক্ত হস, না, এটা কেউ পাবে না। আরো ছোট হবি, আরো ওই কথা নেই। আরো ছোট না হবে। না বাবা, আমি কেমন কয় কিন্তু না 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 কবি তার কর্মের উপর ভিত্তি করে এই গ্রামে যদি বসত করে থাকা হয়, কে চোর কে সাধু গ্রামবাসী কি জানে না। কিন্তু হয়তো ভালো কেমন লাগে ওই সাধু সাধু করে কয়, চোর তো চোর করে কওয়া পাবো না, না ভয় করবি সাধু কিন্তু সাধু করে কয়, আজকে কবে? কারণ ওটা নরম আর ওটা আসল চোর করে গরম। করলে মরবি, বিপদ আরো বেশি হবে। চোর যদি কয় কে চোর, ওই তো তাহলে তো তোর দেখো কি খবর সময় তোর কি চুরি করবে গেছে? না টাকা তোর খবর আছে আগুন আর জল, হ্যাঁ। কবে জলটা ঠান্ডা। তাহলে চিন্তাই একদিন আশা লাগা যে যথামাং প্রবন্তস্তৈব ভজম মহম, গীতাতে বলেছে যে যথামাং প্রবন্তস্তৈব ভজম মহম, মানে যে যে তার কাছে তেমন অবসর করে করলে এমন সত্য কথা আঘাত লাগবি, সে কথা কইও না। শাস্ত্রে বলেছে একদিন বলা আছে এখানে কি প্রথমের মধ্যেই প্রথম প্রসঙ্গে প্রথম আমি যে মারা দেবো, আমি মারা গেলে আমার বেড়া আমার খুবই কম কি এবং না সেটা তো ভুলে গেলেন, কিন্তু আছে যে আহা, এটা তো পিতা মাতার কর্তব্য। এখন যে তুমি বদ্ধ যে তাই যদি এখন না করে, হ্যাঁ তোমার কেউ টাকা লাগবে, লাঠি মারবেন। হাতি মারা যাবে। না তো আমাদের কর্তব্য শোল ত্যাগ, বউ ত্যাগ, তারপরে স্বামী ত্যাগ, এই পথে আনে দিতে। সহধর্মিনী, যে স্বামীকে সহ ধর্মের পথে অগ্রসর করে দেয় তাকে বলা হয় সহধর্মিনী। হ্যাঁ আমি খালি একলাই যাবো, তোমার যাওয়া লাগবে না, এই যে একটা স্বামীর কথা। সাথে ঝগড়া করে পান না,
এটা কিন্তু তারও একটা ভক্তি থাকা লাগবে, জোর করা কাগজ কিছু করা যায় না। আরে জোর করে পরে তো যাবো না, কোয়া দেখবি আমার একটা কর্তব্য। তুমি কইলেও যে আসছে না, সে কর্তব্য কাল দোষ আসলো না আসলো না। দোষ তো আর হবে না। আমারে নয়নকে আমি কই যে এ বাবা তুই যে সঙ্গ দাস না, অনুষ্ঠানটা কিন্তু আমাদেরই, হ্যাঁ আমাদেরই, তোমার অনুষ্ঠান এটা তোমার লয়, আমার উমান শেখো আমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে যদি আমরাই না যাই তাহলে ওটা ভুল নয়। ভুলি তো এইভাবে এইভাবে কোয়া লাগবে, ওই খালি আসার সময় কোয়া লাগে, অন্য সময় কোয়া লাগবে। এই রে আমারে মানিক কর্ম করে তুই স্নান করে আসে এনা ভক্তি দিব, গীতা পড়বো, এক অধ্যায়, কতবার কয়। সব শোনে না। জিনিসের শিকার এটা আমাদের একটা বলা সময় লাগবে। আছে। আরে না হোক তাও কয় হয় না। এই যুবক যুবক কবেন এখন আসলো না আসলো না করলে না শিখে কোয়েশ্চেন কি তারা দিন না হলে বলিস কি হয় না, খালি কোনেন বলিছিলেন 2 দিন 3 দিন, বলিছিলেন 2 দিন 3 দিন, নিজেকে আগে চেক দাও। হ্যাঁ তাই তো পর্বগুলো শেষ হলে ওর যখন বয়স আসে যায় কি দেখবেন ওই যখন ওর শরীরের গরমে দিয়ে চোখ যখন কিছু মনে থাকবে চোখ না। যখন ঠিক পাবো না তখন খুব হাউস, কি খুব ভালো থাকতে হাউস হয়। জমের তর আছে, জমের তর আছে। এখন তো মর্তম ভগবান কি বান করবি তুই। প্রথম কইতে খুব ভালো লাগিছে, কিন্তু এখন আর এই যে জরা বেদি গুলো আছে এখন আর অতদূর অগ্রসর হওয়া যায় না। অনেক বাজে কথা এগুলো শেষ না, নাই। এই বাজে কথা নয়। তার কি এখন মনে থাকবে? এখন আর আমাকে কোনো নতুন করে মন্ত্র তন্ত্র এলে ইয়া সম্বন্ধে আর জ্ঞানটা পুরো পূর্ণভাবে আসবেও না, ওই ঠিক মতন মনেও থাকবে না, মনে করা যাবে না। আর যেগুলো যুবক ওই যে তাপস, সদেব, সবুজ, তারপরে হলো গিয়ে যে স্বপনের বেটারা, কৃষ্ণ, আনন্দ, এটা মনে থাকে মানিক, এরকে এখন মনে থাকবে, এরা এখন শিখে পারবে, গৌর নিতে এরা শিখে পারবে। দেখো আজকে যে বউ প্রসাদ দিল, বউ পাই কেনকা গাধার গাধা, যার গেতে একটা গোবিন্দর প্রসাদ তুই দাও সে ওই প্রসাদটা গরুয়ে খাবি না মোষে খাবি এনা দিয়ে গেল, না দেরি করে গাধার পেটের গাধা। শোনা না মানে উলে হলে কি আলসে আলসে। এই জায়গাটা আসবে না, আসবি এটি যদি যাই আগে যাবি তার 500 টাকা, যাই পরে যাবি তার 150 টাকা। জায়গাটার কথা জানতেই না যে ব্রেনে আছে, এই জায়গাটা কোন জায়গা? তাহলে আজ মানে কার আগে কে যাবি আর ঠিক নাই। এটা কোন জায়গা তারা জ্ঞানই করতে। আরে বাবা একা যদি পাইতে আসবি সারি বাড়ি আগড়া লাগবে না। দেখ জোর করে নি, জোর করে তো কোনো কিছুই করা যায় না। প্রেম ভক্তি না দাদা না সবার মন থেকে ভক্তি থাকা লাগবে। হয়তো কারো স্বামী এসেছে বউ আসে না, কারো বউ এসেছে স্বামী আসে না, এটাই কিন্তু নিয়ম। কিন্তু ধর্মটা যদি যুগল হয়ে করা যায় তাহলে কি যুগলের যে ভক্তি নাই, যে সে যুগলটা আসবে না সারাদিন কত। আচ্ছা না আসুক বাবা, না ভালো ওই বলে কয়ে তার আর খারাপ হবি হ্যাঁ না। না না অত পায়া আচ্ছা একবারে কমা কর্ম করবে। এটা আসা বড় কথা নয়, বাড়িতে আসনত ভক্তি দিবা কবেন, এটা আশা লাগবে না। হ্যাঁ বাড়িতে আসন করবেন, আসনত ভক্তি তুমি একবার দাও আমি একবার দাও, যত কাম থাকুক তোমার কাম আমি কর্ম ওটি ভক্তি দাও। গোবিন্দর কামটা সেই ভক্তিটা শিখা লাগবে না। না শিখলে কি কি কয় সেই ভক্তিটা? যার বাড়ির গোবিন্দের ভজন নাই ওই বাড়িতে শ্মশান, পুরিয়া খাতা যার ললাটে তিলক নাই ওই ললাটটা শ্মশান, যার বাড়িতে হ্যাঁ হয়তো অনেকে মরেই যাবো, জানবো না, কিছুই জানবো না। এই তো বিশেষ করে যারা লেখাপড়া না জানে তারা তো এগুলো জানার কোনো সম্ভাবনাই নেই। বাইরে থেকে তো বুঝবি না। জিনিসগুলো পাবি। বাড়ি থেকে এই জায়গা যায় আসবি একবার, তাই মজা পাবি, তাই আর মজা পাবি। কিন্তু না এলে তো শিবের না আগে আসবি না, মজা পাবি না, মজা পাবি। আমাদের আর এই সঙ্গের মাধ্যমে যা করা যায়, গুরুর মাধ্যমে যা করা এই যায় সনাতন ধর্মের এটাই নাই বাংলাদেশে আবার একটা কেউ ছাইবার পায় না। বাংলায় না আর অসুখ হয় না, দেখতো একটা টোলের মতো। ধর্ম তাই তার অসুখ থাকবে না।
এখানে যদি পড়লো কৃপা করবি এখানে বাদ দিয়ে বাইরে পূর্ণাঙ্গ ভক্তি হবে কিন্তু হবে না কিন্তু হবে না বড় হবে আগে না 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 তাও কম পদ্ধতিগুলো দেখি তুমি দেখো অনেক বড় হবে আগে অনেক পরীক্ষা এবার দেখো তো কয় বছর দেখা করেছেন দেখা করেছেন সবাই তো বসেই এলাকাটি মিশে ফেললাম সব কিছু ভালো লাগলে উঠলো না ভালো লাগে হ্যাঁ সারা অর্জন পরীক্ষা খানা জানি তাদের খারাপ গতির জন্য একটা ভাষা না তাদের মুক্তির জন্য ভাষা যে আমি তাদের কৃপা করবো তারাও আমাকে কৃপা করবে এই যে দুয়েরই মঙ্গল আছে এখন আসো এখন পড়া হোক আর সময় নেই এগুলো তুলেন না মানে এগুলো তুললে হবে না আজকে আউল বাউল আজকে আউল বাউল কত ভালো আছে লয়। এগুলো উঠো জ্ঞানের কথাই হ্যাঁ জ্ঞানের কথা মানে কি খুব জ্ঞানের কথা এগুলো না ভক্তি করলে যুগে সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না একেই বলে বৈরাগ্য ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরের উন্নতি হওয়া যায় বাহ। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিয়ন্ত্রিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরেই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে জয় জয় শ্রী গুরু শ্রী বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি নিজের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই পরম হচ্ছে সর্বকারণের মূল কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকে জল দেওয়া হয় তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ জাতি আদি সকলেরই সেবা হয় আর দেখো খেলাগুলো এতক্ষণ পারনো সবাই একমাত্র গোবিন্দের পূজা যদি করে নিত্য নিত্য তো ওই গাছের গোড়ায় জল ঢালার মতনই হবে সমস্তই বেঁচে থাকবে আর সেই প্রসাদটা যে আত্মীয় স্বজন সবাইকে বাঁচা আর খাওয়াই কোনো জীব কিছু হত্যা করে করতে করে হবে না। খাওয়ালে আত্মীয়তা হবি না এগুলো দিয়ে হচ্ছে এই বন্ধনের থেকে মুক্ত করার জন্যই তো কষে যে জড় জগতের সম্পর্ক থাকে না এটা এটাই করার জন্য এটাই করার জন্য। কি সুন্দর বুঝে আর যদি পূজা পাবেন ভক্তি সবার প্রসাদ না নাগায় ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবে সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযুগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম সদ্গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি তিনি তার শিষ্যর মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই সুষ্ঠুভাবে ভক্তিযুগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে সিরিয়াল তাই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু অষ্টকে বলেছেন যস্য করো তুমি কবি 2 মিনিট না না কবি না ওই যে নাম যে বলেন শ্রী ও আপনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুদেবের অষ্টকে বলেছেন যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ অন্নগতি কুতহপি ধ্যান্ত যস্য স্ত্রী সন্ধ্যাং বন্দে শ্রী চরণারবিন্দ গুরুদেবকে সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনো ভগবত ভক্তি লাভ করা যায় না তাহলে এটি যদি তখন দেখা যাবে তোমার মানে টাকা পয়সা কামাই করে যদি গুরুদেবক না দেন এই গুরুদেব খুশি হবি এখন আমি কামাই কর্ম পশুর মতো খাইতে আর তোমার দেবো টাকা
নাকি সে কথা বলছো না? না না, তাছাড়া ওই খানপুর যে অনুষ্ঠানটা হয় আমাদের এইদিকে অনেক শিশু গুরুদেবের কর্মের জন্য 4 আনা পয়সাও আমরা দিই না। আর ওই গোয়ালগাঁওত ভক্ত নাই, তাও ওরা যদি শুনে তো হচ্ছে ওই গ্রামের মানুষ তুলে আমাকে দিতে মাই ওই পলাশে ছবি ওই নিজে 500 টাকা দিবি, 5 টাকা চাল দিয়ে আমার ভাইও কবি না ও ঠাকুর দি। এটাই তো গুরুদেবের কিছু করে পাই না আমার দাদা না কয়ে গুরুদেবের কর্মটা গুরুদেব টাকা বলে গুরুদেবের সাথে থাকি চলো ওই লিয়া যায় শ্যামক। তো গুরুদেবের সেবার জন্য যেতে হবে, এটা হলো জাগতিক। পারথিক হলো যে গুরুদেবের যে আদেশ নির্দেশটা দিছে সেটা পালন করা। সেটা পালন করলে গুরুদেব সন্তুষ্ট হবে। এমনি সন্তুষ্ট হবে নাকি? তো তার কথাগুলো পালন করা লাগবে, কিন্তু তার দেহ যে আছে ওই গুরুদেব বাড়িতে লোক, তার আদেশ তো পালন করো। তাহলে পালন করে তুমি তোমার কথাগুলো আমি পালন করতেছি, তুমি যাও নাকি গুরুদেবের সেবাও দিতে হবে। তাহলে এ কুল ও কুল, দুই কুল বজায় রাখা লাগবে। একটা প্রতিকূল, একটা অনুকূল, একটা জড় আর একটা মুক্ত। ওই জড়র কথা বলেছে, জড় জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। জড় জগতের, জড় মানে কি? আমরা যদি জড়কে উপলব্ধি করি, জড়কে ব্যাখ্যা করি, জড় পদার্থটা কি? জড় পদার্থটার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এই জড় জগৎ, এই জড় জগৎ, এটা এই জগতের সাথে চলাফেরা করে খালি খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচতে কিনা বলতে পারো, এগুলা করলে চলবে না। এই জড় জগতের ছিন্ন হয়ে যায় কখন? কেউ যদি ভগবত তত্ত্ব ভগবত কর্ম করে, তখন এই মানুষগুলি আর অশান্তি। মহিলা বোঝে না, খাওয়া দাওয়া আমদ উল্লের বোঝে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওরাই বোঝে না, ওরাই বোঝে না যে ওদের জন্যই আমি আজকে এই আয়োজন করতেছি, ওরা বোঝে না। জানা বুঝুক। এখন ঘটনা হলো এই যে গুরুদেবের উদ্দেশ্যে তার দেহটা রক্ষা করার জন্য সেবাও দিতে হবে, এদিকে আবার তার কথাগুলো মেনে চলতেও হবে। যেমন ভগবানের সেবাও করতে হবে, আমার জীবনযাত্রাও চালান নেবে। তার নামে দিয়ে আমি প্রসাদ পাবো, তার নামে দিয়ে আমি প্রসাদ পাবো। 1000 টাকা কামাই করলাম, 2 টাকার চিনি আনলাম, অসুবিধা কি? 1000 টাকা কামাই করলাম, 2 টাকার চিনি আনলে, 2 টাকার 10 টাকার ফল আনলে অসুবিধা হবে? সেই ফলটা যদি গোবিন্দের কাছে দিয়ে গোবিন্দের ডাকি, অসুবিধা হবে? ভগবান করতে তোমারও জীবনযাত্রা চলুক, আমারও সেবা হোক, তাহলে উভয় আমরা এক হতে পারি। এই কথাগুলাই ইতিমতো ভাবে এখানে ধরে তুলিছে। যদি আমরা এটা না বুঝি তাহলে কিন্তু পড়াই খালি হবি, পড়াই হবি। আমাকে গুরুদেব কোনো পয়সা কেউ দিলে নিবাই চাই না, কিন্তু ওই যে ঢেলে দেওয়া নাকি না ফিরে দেখে কোথায় থাকবে। কয় তারিখে দে নিয়ে গেল, নিয়ে যা ফোন নাম্বার অত কেউ কেউ বিরক্ত হয়, তাও চা নিয়ে যায় দিই। ওখানে তো তারই অনুষ্ঠান, তাই তো স্থাপন করেছি। সেই অনুষ্ঠান যদি আমরা যে যাবো ওটা তো জোর করে না, বোঝা যাবি। যার ভক্তি নাই ও তো খালি মিশাই ঠাকুর দেখি, একদিক দিয়ে হয় না, চৌদিকে দাও, চৌদিকে থাকা নাকি। যেতে না পারলেও সহযোগিতা। যে গুরুদেব জ্ঞানের আলো দিল, সেই গুরুদেবের কর্মের সময় আর একবার যাওয়া হোক তো সবাই মিলে। অনুষ্ঠান তো কয়েকদিন আগে হয়েই গেল। ওই এবার নিয়ম সেবার মানে তো যাওয়া হলোই না। তোর যদি ওই গুরুদেবের অনুষ্ঠান হয় সবাই যোগ করলে যাবি তো। ওটা মনে হয় ফাল্গুনের ওই দিকে
এখানের ওইদিকে বেনিদাস বহু শিষ্য শিক্ষকের জন্য একটা ঘরে করে হরিবাসর করে গুরুদেবের জন্য সন্তুষ্ট না করতে পারলে কখনই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমাসাধ্য গুরুদেবের কীর্তি সমূহ ধ্যান করি, স্তব করি এবং তার চরণাবৃন্দের বন্দনা করি। আরে কিছু গুরুদেব আছে তারা টাকা পয়সা দিলে খুশি তুমি ভজন করো আর না করো, এরা গুরু নয়। আগে পুরি সেই ব্যবসাগুলো খুলি মায়ের জ্বালা আগে ফুলবতী আর ওই জামাটা দুজনে সেদিন ওই ছেলে ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বকরণে ভগবানের সেবায় ব্রতী হন। দেখো একটা জিনিস দেখো, গুরুদেব যখন হিমিত পার হলো আমরা তো জ্ঞান ঘটনাটা শোনো, আমরা তো জ্ঞান তার সিরিয়াল করতেছে কোন দিন কোনটা যাবি এই 1 মাসের মধ্যে। হ্যাঁ এটা টাকার নয় না করতেই তো ওটা হলো সকাম হলি গুরুকে না করে গেলে টাকা দুই দিক বজায় রাখা লাগবে, দুই দিক জাগতিকের কুল বজায় রাখা নাকি দিকে বজায় রাখা লাগবে। আর যাই হলো প্রকৃত গুরু অর্থ লোকে তাই নয়, বিবেচনা করতে হবে এটা আবার। সেটা আমাকে শিষ্যকে বিবেচনা করতে চলে হবে। জীবনযাত্রাটা চালান লাগবে। কিন্তু গুরু তো বলবে না, শিষ্যকে বিবেচনা নাও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তগেহিনী অর্ধমাত আচিতানন্দা ভবানী ভ্রান্ত নাশিনী বেদত্রী পরমানন্দ তথাস্থ জ্ঞানন্দ ওম যৎকরণ পরিবিষ্টা মাতৃহীনচ যদ্বেদং পূর্ণং ভবাতু তৎসর্বং তৎপ্রসাদে সুরেশম ওম সর্বে ভবান্তি সুখিনং সর্বে শান্ত নিরমায়া সর্বে ভদ্রাণী মুখে দয়াতমা পূজিতং দুঃখং ভাগভবিত ওম শান্তি বিষ্ণুস্বর্ণ বিশ্বের সকল প্রাণী সুখী হোক। হে গোবিন্দ কেউ যেন দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আজকের শাস্ত্রের ভূত রীতি নিজ গুণের সময় সবাই শোনা। জয় জয়